আসসালামু আলাইকুম। জামায়াতের জাতীয় সরকারে তারেক জিয়া না বা বিএনপি না করছে। জামায়াতের আমির প্রস্তাব দিয়েছে যে যদি জামায়াত আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়, সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিএনপিকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। কিন্তু তারেক জিয়া সেটা নিষেধ করে দিয়েছেন। উনি সেই জাতীয় সরকারে অংশগ্রহণ করবেন না, অংশ নেবেন না, বিএনপি সেখানে অংশ নেবে না। রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন তারেক জিয়া। সেই সাক্ষাৎকারে রয়টার্সে সেই সাংবাদিক জিজ্ঞেস করছেন যে জামায়াতের আমির তো আপনাদেরকে একটা প্রস্তাব দিয়েছে যে জামাত যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে আপনারা কি জামাতের সাথে জাতীয় সরকার গঠন করবে জামাত, সেখানে কি আপনারা অংশগ্রহণ করবেন? তারেক জিয়া সরাসরি নিষেধ করে দিয়েছেন যে না, আমরা জামাতের সাথে জাতীয় সরকারে অংশগ্রহণ করব না। কিন্তু এই তারেক জিয়াই কিছুদিন আগে উনি বলছেন, কয়েক মাস আগে, যে ওনারা যদি ক্ষমতায় যান তাহলে ওনারা জাতীয় সরকার গঠন করবেন সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। যদি ওনার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যদি মানসিকতাই থাকে তাহলে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বাধীন যদি জামাত জাতীয় সরকার গঠন করে এবং সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সেই সরকারে বিএনপির অংশগ্রহণ করতে অসুবিধা কোথায়? বিএনপির হলো সমস্যা এখানে, কারণ জামাতের নেতৃত্বে যদি জাতীয় সরকার গঠিত হয় সেখানে সকল সংস্কার করা হবে রাষ্ট্রের, যেগুলি বিএনপি বাধা দিচ্ছে। বিএনপি কোথাও সংস্কারের পক্ষে নেই। বিএনপি যত জায়গায় সংস্কার আছে তত জায়গায় না আছে বিএনপি। বিএনপি আপনারা জানেন প্রথম থেকে সংস্কারের বিপক্ষে। বিএনপি এখন বাদে পড়ে বিপদে পড়ে বিএনপি সকল সংস্কারের পক্ষে আসছে। এই যে গণভোটের বিপক্ষে ছিল বিএনপি। তারেক রহমান নভেম্বর মাসে, ডিসেম্বরের 25 তারিখে আসছেন বাংলাদেশে। এই আসার 1 মাস আগে নভেম্বর মাসে তারেক রহমান বলছেন হ্যাঁ ভোটের প্রয়োজন কি, গণভোটের প্রয়োজন কি। আমাদের দেশে এখন আলু চাষিরা আলু পাচ্ছে না, আলুর ন্যায্য মূল্য পাচ্ছে না, সেখানে সেটা নিয়ে সরকার কথা বলবে অথবা রাজনীতিবিদরা সেটা নিয়ে কথা বলবে, কৃষকদের পাশে থাকবে আলুর ন্যায্য মূল্যের জন্য। আর গণভোটের প্রয়োজন কি? গণভোটে 3,000 কোটি টাকা খরচ হবে। ওনার কাছে আমাদের দেশের গণভোট হলো সংস্কারের পক্ষে। গণভোট হলে, হাঁ ভোট হলে, যেটা হাঁ ভোট এটাই গণভোট। এটা যদি হয় তাহলে আমাদের দেশে সকল সংস্কার হবে, আর কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিবাদী সরকার ফিরে আসতে পারবে না। আমাদের দেশে কোনো ধরনের ঘুষ দুর্নীতি আর হবে না। দেশের সম্পদ লুট হয়ে বিদেশে পাচার হবে না। এই যে আমাদের দেশে কোনো সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না, টেন্ডারবাজ দখলবাজ থাকবে না। ওনারা সেটার পক্ষে না। উনি না ভোটের পক্ষে এই জন্য, উনি তখন হা ভোটের বিরোধিতা এই জন্য করছেন, উনি কাছে হা ভোটের থেকে এইসব সংস্কারের পক্ষ থেকে ওনার কাছে আলুর দাম বেশি। এই জন্য উনি আলুর পক্ষে গেছেন, গণভোটের পক্ষে যাননি, উনি হা ভোটের পক্ষে যাননি। উনি তখন বলেছিলেন, আপনাদের স্পষ্ট মনে থাকার কথা, যে আলুর ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা, সেটা নিয়ে সরকার এবং রাজনীতিবিদদেরকে সেখানে কথা বলা উচিত। হা ভোট না ভোট এটা মুখ্য না ওনার কাছে। যার কাছে হা ভোট না ভোট মুখ্য না, অথবা দেশের সংস্কার মুখ্য না, উনি এই ক্ষমতায় গেলে 24-এর এই যে বিপ্লবীদেরকে উনি স্বীকৃতি দিবেন, আর যত ধরনের সংস্কার আছে এখন সব করবেন। এগুলি সব কিছুর বিরোধিতা করছেন গত 17 মাসে। এখন নির্বাচন চলে আসছে, মানুষের ভোট পাওয়ার জন্য এখন সকল কিছুর পক্ষে। কারণ যে এটার বিপক্ষে গেলে, সংস্কারের বিপক্ষে গেলে মানুষের সমর্থন পাবেন না, ভোট পাবেন না, আগামী সরকার গঠন করতে পারবে না বিএনপি। কারণ সাধারণ জনগণ বুঝে গেছে বিএনপি কি চায়। বিএনপির ছাওয়া আর আওয়ামী লীগের ছাওয়া একই। বিএনপি দেশকে লুটেপুটে খেতে চায়। আওয়ামী লীগ যেভাবে 17 বছর লুটপুট করে খেয়েছে, লুটেপুটে খেয়েছে, সন্ত্রাস নৈরাজ্য করেছে, দখলবাজি টেন্ডারবাজি করেছে, গুম খুন ক্রসফায়ার করেছে, একটা ফ্যাসিবাদী সরকার কায়েম করছে আমাদের দেশে। একটা ফ্যাসিস্ট সরকার ছিল আমাদের দেশে গত 17 বছর। সেই ধরনের সরকার ব্যবস্থা ওনারা কায়েম করে দেশকে লুটেপুটে খাবে ওনারা, ওনাদের ইচ্ছা মতো। এই যে আপনারা গত 17 মাসে দেখছেন বিএনপির আসল রূপ। বিএনপি গত 17 মাসে কি করছে দেশে? এখনো কোনো অপকর্ম নাই যে অপকর্ম বিএনপির নেতা কর্মীরা করেনি। মা বোনদের গায়ে হাত তোলা, পেটে লাথি মারা, ওনাদের হিজাব খুলে নেয়া, অসংখ্য জায়গায় মা বোনদের গায়ে আঘাত করছে। এগুলি নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে। সন্ত্রাস করছে, ছাদাবাজি করছে, দখলবাজি করছে, টেন্ডারবাজি করছে, নিজেরা নিজেদের 200 নেতা কর্মীকে একদম উপরে পাঠিয়ে দিয়েছে, একদম নেই।
এটা নিজেদের এই সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজির ভাগ বাটোয়ারা নিয়ে এগুলি হয়েছে, যেগুলি এখনো অব্যাহত আছে। বিএনপি চাচ্ছে আমাদের দেশে শুধু মানুষের ভোটটা নিয়ে ক্ষমতা আসার জন্য। এখন যদি বিএনপিকে বলেন যে আওয়ামী লীগকে কালকেই আনতে হবে, আওয়ামী লীগ সব ভোট দেবে, কালকেই বলবে যে আওয়ামী লীগকে নিয়ে আসেন, শেখ হাসিনাকে কালকে নিয়ে আসেন, শেখ হাসিনার ছেলে মেয়েকেও নিয়ে আসেন একসাথে, শেখ রেহানার ছেলে মেয়ে, ওদের 14 গোষ্ঠী যেখানে আছে সবাইকে নিয়ে আসেন কালকেই। কারণ বিএনপির ভোটের দরকার। বিএনপি আমাদের দেশে সংস্কারের দরকার নাই, আমাদের দেশে কোনো উন্নয়নের কোনো প্রয়োজন নাই, আমাদের দেশে ভালোর কোনো প্রয়োজন নাই। বিএনপির প্রয়োজন হচ্ছে ক্ষমতা, আর এই ক্ষমতা ব্যবহার করে বিএনপি লুটপাট করবে, সন্ত্রাস করবে, নৈরাজ্য করবে। বিএনপির ধান্দা হয়েছে ওখানে মানুষের ভাগ্যের পরিবর্তন করা, রাষ্ট্রের কল্যাণ করা, রাষ্ট্রের মঙ্গল করা, এগুলি বিএনপির কাছে তুচ্ছ। এই তারেক জিয়াই তো ভারতের কাছে নাকে খত দিয়ে আসছেন, লিখিত দিয়ে আসছেন, ভারতের কাছে মুচলেখা দিয়ে বাংলাদেশে আসছেন। উনি তো বাংলাদেশে আসতে পারেননি। ওনার মা যে ডিসেম্বরের 12 তারিখে মারা গেছেন, ওনার জন্য লাশ রেখে দেওয়া হয়েছে, ওনার মাকে মৃত ঘোষণা করছে 30 তারিখে। বেগম খালেদা জিয়ার লাশ নিয়ে রাজনীতি করছে ওনার জন্য। এই অপরাজনীতি করতে গিয়ে বিএনপির জনপ্রিয়তা একেবারে ধস নামছে। বিএনপি এই যে আর কয়দিন, 5 থেকে 6 দিন বাকি, বিএনপির বিপক্ষে যেভাবে মানুষ বসে উঠছে, বিএনপি আগামী নির্বাচনে 70টা আসনও পাবে না বিএনপির এইসব অপকর্মের কারণে। বিএনপির যতদিন পর্যন্ত বিএনপির রাজনৈতিক পরিবর্তন না আসবে সত্যিকারের, মানুষ এখন দৃশ্যমান জিনিস দেখতে চায়। আপনি মুখে বলবেন, এটা মানুষ বিশ্বাস করে না। গত 54 বছর মানুষ দেখেছে যে আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি শাসন করছে, 54 বছরে কি বলছে আর কি করছে। ভোট পাওয়ার জন্য মানুষকে বিশাল বিশাল প্রতিশ্রুতি দিয়েছে। এই শেখ হাসিনা 10 টাকা দামের এই চাল খাওয়াবে বলছে না, প্রত্যেক ঘরে ঘরে চাকরি দিবে বলছে না, একটি বাড়ি একটি খামার বলছে না করে দিবে, এগুলো কিছুই করেনি। এই বিএনপি এখন ফ্যামিলি কার্ড নিয়ে আসছে, ফ্যামিলি কার্ড বহু আগে এটা আওয়ামী লীগ দিয়েছে। এই কৃষি কার্ড এগুলো আওয়ামী লীগ দিয়েছে। এই যে এগুলি নিয়ে গুজব ছড়াচ্ছে, এগুলি নিয়ে যে মানুষের মাঝে মিথ্যাচার করতেছে যে আপনাকে ফ্যামিলি কার্ড দিলে আপনি মুদির দোকানে গিয়ে যা কিনবেন তার অর্ধেক দাম রাখবে, আপনি যদি 1 লক্ষ টাকার জিনিস কিনেন তাহলে 50,000 টাকা রাখবে। আবার অনেক জায়গায় বলতেছে আপনাকে বিনা পয়সায় দিয়ে দিবে শুধু ফ্যামিলি কার্ড দিলে। আবার অনেক জায়গায় বলতেছে আপনি এটিএম বুথে কার্ডটা ঢুকাবেন আর বের করবেন, টাকা চলে আসবে, আপনার এই কার্ড এটা থাকলেই হবে, আপনার আর কোনো অভাব অনটন থাকবে না, আপনার আর দারিদ্রতা থাকবে না। বিএনপির এই ফ্যামিলি কার্ডে সারা বাংলাদেশের দারিদ্র বিমোচন হয়ে যাবে। তো বিএনপি 31 দফা দিয়েছে কি জন্য? কালকে আবার ইশতেহারে 51 দফা ঘোষণা করছে। এগুলি দেওয়ার দরকার কি? ফ্যামিলি কার্ডে তো মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, দেশের পরিবর্তন হয়ে যাবে, দেশে কোনো আর দারিদ্রতা থাকবে না। মানুষ তো চায় দারিদ্রতা মুক্ত দেশ। এই উন্নতি যে কি? উন্নতি হলো দারিদ্রতা থেকে মানুষ মুক্তি চায়, সবকিছু মানুষ সহজে পাবে, মানুষের যে 5টা মৌলিক অধিকার এগুলি একদম সহজে পাবে, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, এগুলি খুব সহজে পাবে মানুষ। আর সড়ক যেগুলি এই যে ব্রিজ কালভার্ট করা উন্নতি, এগুলি তো উন্নয়ন এমনিতেই হয়। বিএনপি একাধারে সব করে ফেলবে। আপনারা বিএনপি কত বড় প্রতারক, কত বড় প্রহসন করতেছে জাতির সাথে, এটা শুধু বুঝবেন এই ফ্যামিলি কার্ডটা দিয়ে। বিএনপি যেভাবে বলতেছে যে ফ্যামিলি কার্ডে আপনার সব পরিবর্তন হয়ে যাবে, আপনি বাড়ি গাড়ি পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন, কিছুই পাবেন না। ওই যে খাম্বা দিয়েছিল না, খাম্বা দিয়েছে কিন্তু বিদ্যুৎ পায়নি, এটার বেলায় একই ঘটবে। কার্ড পাবেন, কিছুই পাবেন না, পাবেন শুধু প্রতারণা, মিথ্যাচার, প্রহসন, ঠকবাজি, বাটপারি, এগুলি পাবেন, আর কিচ্ছু পাবেন না। বিএনপি দরকার ভোট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।